আসসালামু আলাইকুম। স্টেট অফ হরমুজ থাকি খুব বড় খবর আইছে। গেছেখাইল নিশারাইত ইরানে এখন মালভর্তি কার্গো শিপর মাঝে তাবড়তোড় হামলা করছে। যাই হোক, এই হামলার মাঝে কোনো মানুষ মরছই না আর কোনো বড় ক্ষতি হইছে না। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পিজিশিয়ানে আশরার মৌকাত আশরা হইল ইসলামিক ক্যালেন্ডারর ফয়লার মাসর 10 তারিখ। এই তারিখও ইমাম হুসেইন আর তানর লগরেরা করবল্লার ময়দানও শাহাদত হওয়ার কথা ইয়াদ হরইন। কইসইন যে ইমাম হুসেইনের শিক্ষা খালি একটি ধর্মীয় ঘটনা নয়, বরং অন্য আর জুলুমর বিরুদ্ধেও খাড়া বার্তা। আর মানুষের উচিত না অন্যর উপরে জুলুম করা আর জুলুম দেখিয়া চুপ করিয়া থাকা। আর তাইন হইসইন ইজ্জত আজাদি আর মানুষের হকর কথা সবচেয়ে বড় সম্পদ। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচিও কইসেন এই মৌকা দেশের ইজ্জত আর নেতৃত্ব সবর উপরে। আর তাইন কইসেন কঠিন সময় ইরানের ইজ্জত যাবাইয়া তারা করে দিয়ে ইতানা। এই মৌকা তাইন আরও কথা কইসেন ইরানে যুদ্ধ চায় না, কিন্তু যিকোনো হামলার বিরুদ্ধে প্রত্যুত্তর দিতে চায়। আমেরিকা, ইসরায়েল আর ইরানের সিজফায়ার ফাইনাল হইব 60 দিনের ভিতরে। এই 60 দিন পর্যন্ত এক দেশে আরেক দেশরে চাইব যে সেউর উপরে হামলা করে না যাতে। কিন্তু ইসরায়েলের শান্তি নাই। ওটা মাত কথার বাদেও লেবনানও হামলা করিয়া 2জন মানুষ মারা গেছেন। সিজফায়ারের ফার্স্ট পয়েন্টও আসলো ইসরায়েলে লেবনানও হামলা বন্ধ করতে লাগবো, কিন্তু ইসরায়েলে তো হামলা বন্ধ করেন না। আর লেবনানের লগভগ 10 থেকে 11 কিলোমিটার জায়গা ইসরায়েলে দখল করিয়া বইছে। আর নেতানিয়াহুয়ে কয় লেবনানের এই জায়গাগুন তারা দখল করছেন সিকিউরিটি জোন হিসাবে। সেও তার উপরে আক্রমণ করেনি অগুন দেখবার লাগিয়া। কিন্তু হিজবুল্লাহর চিফ শেখ নাইম কাসিমিয়া কইছেন ইসরায়েল বিনা শর্ত করে দি করবার লাগিয়া। হরমজজ একটা কার্গো শিপর উপরে আক্রমণ হয়েছে। তারপরে আইআরজিসি একটা ভিডিও জারি করিয়া তারা দিছেন যেন অ্যানাউন্সমেন্ট করিয়া তারা জানাইছেন সব জাহাজরে স্টেট অফ হরমজ থাকা যেন বিনা অনুমতিয়ে আইআরজিসির বিনা অনুমতি বা ইরানের নেভির বিনা অনুমতিয়ে আনা পারমিটে অন্য কোনো ফতে দিয়া কোনো জাহাজে স্টেট অফ হরমজ ফাঁস করবার ট্রাই না করবার লাগিয়া। কিন্তু কয়খান জাহাজে ফাঁস করবার ট্রাই করছে, তার মাঝে এখান জাহাজরে ইরানে জানি বুঝিয়ে অ্যাটেক করছেন। যাই হোক, এটাকে খুব বড় লুস্কান হয়েছে না। শিপর মিডিল পার্টর মাঝে ড্রোন দিয়ে অ্যাটেক করছেন, তুরা ড্যামেজ হয়েছে। আইআরজিসি নির্ধারণ করা রাস্তা পাই গেলে কোনো অসুবিধা হইতো না, সেফলি ফাঁস হইতে পারবা। আইআরজিসি জারি করা রাস্তা পায় না গিয়া ওমানোর সাইড লাগিয়া যাইবার ট্রাই করলো ও কার্গো শিপখানে, ওটা লাগিয়া তার উপরে অ্যাটেক করা হয়েছে। ই অ্যাটেক করিয়া ইরানে আমেরিকার আরও একটা মেসেজ দিছেন। আমেরিকা মাতে মাতে কয় স্টেট অফ হরমোজর ফানি এগুন হয়েছে গিয়া অন্তরাষ্ট্রীয় ফানি। ইরানে একটা কি এক কথা হইয়া আর যে স্টেট অফ হরমোজ ইকান তারা আর উমানে মিলিয়া কন্ট্রোল করবা। ওটা লাগি ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি উমানোর রাজধানী মাস্কাটো গিয়া উমান আর ইরানে মিলিয়া স্টেট অফ হরমোজ কন্ট্রোল করবার লাগিয়া তারা দুই দেশের মাঝে বৈঠক কতরা। মানে যে শিপ স্টেট অফ হরমোজ পাস করব টুল ট্যাক্স দিতে হইব। ইলা যদি টুল ট্যাক্স লইন তারা বছরই $40 বিলিয়ন আয় করবা। কারণ দুনিয়ার খাসা তেলর 20 থেকে 30% খাসা তেল স্টেট অফ হরমোজ যদি ফাঁস হয়। যদি ইলা টুল ট্যাক্স ইরানে লোয়া শুরু করে তেও আমার লাগেন না এই যুদ্ধ শেষ হইব করিয়া। আপনার লাগেননি কমেন্টও জানাইবা। কারণ ট্রাম্পে আগেও কইছে বিনা টুল ট্যাক্সে স্টেট অফ হরমোজে দি আপ ডাউন করা হইতো। নিশ্চয় আপনার ভিডিওটা ভালো লাগছে, তাহলে ভিডিওটারে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করিয়া যাইবা। মিলমো অন্য ভিডিওত।